ونستعينه ونستغفره ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. के पवित्र जुमार की जुमार तो हजुल मसाकिन আমার বাড়িতে যে হাদিস শরীফের ভিতরে সাত করেন এই জুমার দিন অর্থাৎ জুমার দিনের ভিতরে যে মধ্যমণিটা এই দিনে মধ্যমণি কি জুমার নামাজ। আমার নবীজি বলেন আমার উম্মতের ভিতরে যারা গরিব থাকবে কিয়ামত পর্যন্ত তারা তো হজ যেতে পারবে না। ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের যদি টাকা থাকতো যেত তারা হজের যে আধ্যাত্মিক নিয়ামত সেটা লাভ করত, হজের যে ফায়দা সেটা হাসিল করত। কিন্তু তাদের সামর্থ্যের বাইরে 5-10 লাখ টাকা খরচ করে হজে যাওয়া সম্ভব নয়। এর জন্য আমার নবীজি বলে তারা তো হজ যেতে পারবে না, কিন্তু হজের যে আধ্যাত্মিক ফায়দা সেটা থেকে তারা যাতে বঞ্চিত না হয় এই জন্য আমার নবীজি এই বিধানটা জারি করে দিয়ে গেল। জারি করে দিলেন এই বিধান, এটা শরীয়তের বিধান হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান থেকে বললে ওইটা আল্লাহর আইনের পরিণত হয়ে গেল। কিয়ামত পর্যন্ত ওইটা ইসলামের বিধান মুক্ত হয়ে থাকবে, এর কোন পরিবর্তন নাই। আমার নবীজি বলেন আমার উম্মতের ভিতরে কিয়ামত পর্যন্ত যারা এই জুমার নামাজটা আদায় করবে তারা গরিব হয়ে যেতে পারবে, ঠিক আছে, কিন্তু জুমার নামাজ আদায় করতে পারবে তাদের মহল্লার যে জামে মসজিদ সে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। তাহলে কি হবে? যদি তারা সেই নামাজটা সঠিকভাবে আদায় করতে পারে, শর্ত দেওয়া আছে, শর্তমুক্ত নয় যে তুমি যেন তেন ভাবে নামাজ পড়লে আর তোমার ওই নামাজটা আল্লাহ হজ হিসাবে কবুল করে নিয়ে গেল, তা নয়। তোমাকে সঠিকভাবে আদায় করতে হবে। এই সঠিকভাবে আদায় করার শিক্ষাটা আল্লাহ নিজন দেন। সমস্ত আগে থেকে এই জামালপুর বলে সিরাজগঞ্জের আসাম বাংলা দিলে যে তরিকতের একটা নবজাগরণ সৃষ্টি হয়েছিল। এরাইপুরি খাদা বাবার তরিকতের আন্দোলনের মাধ্যমে আসাম বাংলাদেশের বিশেষ করে জামালপুর, নেত্রকোনা, শেরপুর এই সকল এলাকা বেশি ছিল। অন্য জায়গা অন্য ডিস্ট্রিক্টেও ছিল, কিন্তু এই ডিস্ট্রিক্টটা ছিল বেশি তরিকতের আন্দোলন। এখানে কি হতো? ওই শিক্ষা, মৌলিক শিক্ষা তরিকতের আমাদের দেখতে হবে, তরিকতের মৌলিক শিক্ষাগুলো ওইগুলো আমাদের মনোযোগের সঙ্গে দেখতে হবে, শিখতে হবে। তরিকতের মূল শিক্ষা হচ্ছে যে তুমি যে ইবাদত বন্দেগী
বন্দেগী করো, কি জন্য করো? আমাদের ইবাদত বন্দেগী করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। উদ্দেশ্য এটা যে আমরা আল্লাহ থেকে দূরে পড়ে গেছি, বিভিন্ন কারণে আল্লাহ থেকে অনেক দূরে পড়ে গেছে। যদিও আল্লাহ তোমাদের প্রত্যেক মানুষের কল্পের ভিতরে তার ঘর তৈরি করে রেখেছে, আমাদের প্রত্যেকের সে মানুষ যদি হয়ে থাকে, প্রত্যেক মানুষ সে মুমিন হোক বা কাফের হোক, মুমিন হোক বা মুনাফিক হোক, মুমিন হোক বা ফাসিক হোক, যেই হোক না কেন, আমার আল্লাহ পাক বলে, আমার নবী বলে, প্রত্যেক মানুষের বুকের ভিতরে আল্লাহ পাক তার ঘর তৈরি করে রেখেছে, রেখেছে। আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, কুলুবুল ইনসানি বাইতুর রহমান। রহমান শব্দের অর্থ কি? দয়াময়। আল্লাহ পাকের একটা সেবতী নাম। আমরা যখন কোরআন শরীফে খুলে তেলাওয়াত করার জন্য খুলি, সর্বপ্রথম যে আয়াতটা দেখি, যদিও সূরা ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ উদ্ঘাটিকা, যে সূরার মাধ্যমে পুরা কোরআনটাকে উদ্ঘাটন করা হয়েছে, কোরআনের দুয়ার খুলে দেওয়া হয়েছে, এজন্য নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা। ওর মাধ্যমে উদ্ঘাটন করা হয়েছে কোরআনের দরজা। এই সূরা ফাতিহা প্রথম যে আয়াতটা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে প্রথম আয়াত। কিন্তু কোরআন খোলার সাথে সাথে আমরা দেখি যে প্রথমে ওই সূরা ফাতিহা উপরে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু কোরআনেরই একটা, কোরআনেরই একটা প্রথমে লেখা। 114টা সূরা, 114টা 113টার তারপরে সূরা বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তাওবার ভিতরে নাই, সূরা তাওবার ভিতরে নাই। এছাড়া সমস্ত কোরআন ব্যাপী প্রত্যেকটা আয়াতে, প্রত্যেকটা সূরার প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহ পাকের 99টা নাম। আল্লাহ 99 নামের অন্য কোন নাম নিয়ে আল্লাহ পাক এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে রাখেন নাই। শুধু রেখেছেন দুইটা নাম, সেপতি নাম আর একটা হচ্ছে জাতি নাম। খাজা বলেছেন যে তোমরাতে দেখে করবে, এই থেকে তোমার কালদের থেকে তখন তরিকার নিয়মে তুমি দেখেটা করবে, কালদের ভিতরে দেখে করবে। তোমাকে যে কাল প্রতিমে কালবের সবক দেওয়া হয়েছে, প্রতিমে কালবের সবক। আমরা যারা বেশি জমা দেবো, খাজানোর পবিত্র শাহাদত আলমুরের ছোঁয়া আমাদের কালবে লাগে নাই, ওটা কি আপনাদের দেখেছেন মুখের বাম দিকে কামড় করলো, মুখের বাম দিকে দেখিয়ে দিয়েছে যে বাবা এটা হচ্ছে মধ্যমে কাল। শোনেন নেই আপনারা? এটা মধ্যমে কাল, মানব দেহের ভিতরে আল্লাহর ঘর। দেখেন কত কত রহস্যপূর্ণ একটা ব্যাপার। আমার দেহের ভিতরে আল্লাহর ঘর, আর সেই ঘরটা আল্লাহ পাক এটা বলেন নাই, আমার নবীজি এটা বলেন নাই যে কুলুবুল ইনসানি বাইতুল্লাহ, এটা তো বলতে পারবে। আল্লাহ মানুষের কালবের কালপটা মুখের বাম দিকে, ওটা হচ্ছে আল্লাহর ঘর। না বলে বলা হচ্ছে কি ওটা হচ্ছে রহমানের ঘর।
রহমান চক্রবর্তী কি দয়াময়, আল্লাহ তাআলার নাম আছে, কাহার নাম নাই? শাস্তিদাতা। আল্লাহ শাস্তি দেবেন, কোন দয়া করবেন না যখন শাস্তি দেওয়া শুরু করবেন। এত কান্নাকাটি আল্লাহ সৃষ্টি করছেন, তাদেরকে জাহান্নামের পালানোর আগে তারা কান্নাকাটি করবে না, আল্লাহর কাছে মাফ পাবে না। কিন্তু আল্লাহ তো মাফ করবেন না। কি জন্য? কাহা আল্লাহর একটা সেবতী নাম। এখন ওই কাহার নামটা আল্লাহ বলেন নাই যে কোন ইনসানি বাইতুল কাহার বলেন নাই। কাহার নাম বলে তুমি বলছিল আল্লাহ বললেন যে তোমার এই কাল তোমার ভিতরে আছে, আমার রহমানের ঘর, দয়াময় ঘর, এই কালটার ভিতরে তুমি পড়ছো, এখানে গিয়ে তুমি সেজদা দাও। এটাই তোমার প্রকৃত মসজিদ। আর এই বাইবেল যে মসজিদগুলো দেখো, এই মসজিদগুলো কিন্তু মসজিদে মাজাজি আর মসজিদে হাকাটি। তোমার কালবের ভিতরে যে মসজিদ, ওইটা হচ্ছে মসজিদে হাকা, প্রকৃত মসজিদ। ওই মসজিদে তুমি নামাজ পড়ো, ওই মসজিদে যদি তুমি নামাজ পড়তে পারো, ওই মসজিদে যদি তুমি সেজদা দিতে পারো, তাহলে তোমার এই দুনিয়ার মসজিদে মাজাজি, এই মসজিদে যে তুমি নামাজ পড়বে, সব নামাজ তোমার কবুল হয়ে যাবে। আর ওই মসজিদে হাকাকির নামাজ যদি কবুল না হয়, সেজদা কবুল না হয়, তোমার দুনিয়ার মসজিদের যত নামাজ পড়বে সব নামাজে বিধা হয়ে যাবে। এটা হচ্ছে তরিকার মূল কথা। এই জন্য খাতা বলবেন যে বাবা তোমরা তোমাদের কাজকে পরিষ্কার করো। অপরিষ্কার মসজিদে, অপবিত্র মসজিদেও তো নামাজ হবে না। দুনিয়ার যে মসজিদ হলো, এই মসজিদে যে জোরে তোমরা নামাজ পড়ো, মসজিদের ভিতরে চাই নামাজ পিছিয়ে নামাজ পড়ো, এই মসজিদে এশার নামাজটা পড়ে গেল, মসজিদের দরজা রাত্রে মসজিদ বা যারা মসজিদের দায়িত্বে তারা খুলে গেছে, মসজিদের ভিতরে শিয়াল কুত্তা ঘুরছে, হাগামোটা ঘুরছে। পরের দিন ভগবানের সময় তুমি আসছো, এসে মসজিদে ঢুকছো, মসজিদের ধরনের ভিতরে কুত্তা শিয়াল হাগামোটা ঘুরে গেছে, ওই মসজিদের নামাজ হবে না। নামাজ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। নামাজ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। শুধু তোমার দেহ পবিত্র করলে হবে না। একবার গোসল করলে তুমি যদি গোসলের যে শর্ত ফরজগুলো আদায় করো, বলে তুমি গোসল করলে মাঝে মাঝে সারা শরীর দোয়া করো, এতটুকু বলো। তোমার প্রত্যেকটা লোক গ্রুপের ঘোড়ায় ঘোড়ায় পানি দিতে হবে, তাহলে তোমার শরীরটা পবিত্র হইল। তো তোমার একটা স্নান হয়ে গেল, প্রথম হইল না স্নান। এই স্নান আর গোসল কিন্তু একটা মনে রাখবো, তরিকা শিখতে হবে। তরিকার যে শিক্ষা এখানে, আর তুমি আমরা চলে গেলাম বাম দিকে ডান দিকে 100 বার দূরে, লাভ হবে নাকি? তোমার তো আসল জায়গায় থাকতে হবে, শিক্ষার আসল জায়গাতে। খাদ্য আমাদেরকে কি শিক্ষা দিলেন? কোরআনের তরিকার আমাদেরকে কি শিক্ষা দিলেন? এটা আমাদের আগে বুঝতে হবে। এই পরিষ্কার যেটা পূর্ব শর্ত নির্তাও সালাত, আর তাহলে নির্তাও সালাত, আর সালাত তো নির্তাও জান্নাত।
হাদিস আছে না যে পবিত্র শুধু অজু করলে কি পবিত্র হয়? তোমার যদি গোসল ভালো যায় অজু করে গাছ হবে। 3 বার শুধু অজু করো, অনেকে কাজে 3 বার অজু একটা গোসলের সমান না। 3 বার অজু করলে একটা গোসলের সমান হবে না, হবে না। গোসলই করতে হবে। এখন গোসল পানি নাই তোমার, তাহলে কি করতে হবে? তাহলে কি অজুতে চলবে? গোসল করার জন্য বেশি পানি লাগে। তোমার এমন পানি আছে, এক পদ্মা পানি, এক পদ্মা পানিতে কি গোসল করা পারবে না? তাহলে তোমাকে কি করতে হবে? পানি তো নাই, তেমন করতে হবে। তবু এক সাহাবী তারপর গোসল ফরজ হয়েছে, এখন পানি নাই, শুনছেন যে তোর মুখ করলে শরীর পাক হয়, এখন তোর মুখ করবে কে যাবে না। এখন মাটির ভিতরে করে পাচ্ছে, সারা শরীর মাটির মাটি। আমার নবীজির কাছে পরে সাগা লেগে সারা শরীর করে পাচ্ছি মাটির মাটি, মাটি করে করবে সারা শরীরে মাটি লাগে না হয় না। তোমার তো মুখ করার জন্য যে বসে করবা এগুলো হবে, তুই সোজা, হ্যাঁ তুই সোজা, আমার সহজ করে দিচ্ছে। তোমাদের ঘোরা পাঠা করো, শরীর পাঠ হইতে না পাঠ খরচ কৌশল। এখন তোমার কি করবো? এই মাটির মধ্যে পড়বে, সারা শরীর মাটি লাগবে না, ওই হুকুমের উপরে কোমর পাঠ। হুকুম আল্লাহ একটু হুকুম দিচ্ছে, কবিজি বলে দিচ্ছে, হয়ে গেছে। তোমার এই পবিত্রতা যদি না থাকে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। নামাজ হবে না, ইবাদত বন্দেগী কোনো কিছুই হবে না। আগে পবিত্রতা, প্রথম কথা পবিত্রতা, পবিত্রতা, এই পবিত্রতাটা কি? শারীরিক পবিত্রতা, হ্যাঁ সেটা শরীর নির্ধারিত পবিত্র, কিন্তু আসল যে পবিত্রতা সেটা হচ্ছে কালবের পবিত্রতা। এদের তরিকার কোন শিক্ষা যে তোমাকে কালবের পবিত্রতা হাসিল করতে হবে, পরে তোমার শারীরিক পবিত্রতাটা কমে হবে। আগে তোমার কালবের মসজিদে তোমার সেন্টারটা ঠিক করতে হবে, পরে তোমার মাজাজি মসজিদের নামাজ সেন্টার কমে হবে। এর আগে এখন তোমার ভিতরে তোমার পবিত্রতা, এই ভিতরে মালা থেকে আসলো, কালবের ভিতরে মালা, যাহাটা মালা তো বুঝি শরীরে যদি একটু এক ফোটার মতো লাগে, তোমার ছোট বাচ্চা তোলে সাদরকে সময় গেছে, আসার সময় মধু বেড়ে দিছে, তোমার কাপড়ের সঙ্গে লাগছে, তোমার গোসল সব ঠিক আছে, কিন্তু এই যে কাপড়ে লাগছে তোমার তো নামাজ হবে। তুমি তো বোঝোই নাই যে তোমার শরীরে কাপড় লাগছে, আদর করবার গেছো ছোট শিশু বাচ্চা, নামাজ তো হয় নাই, তুমি তো জানবাই না যে তোমার নামাজ হয় নাই, কিন্তু আল্লাহ তো সব জানেন। আচ্ছা মসজিদের ভিতরে আসছো, কোন ভাগে দেখিয়ে আসা হয়ে গেছে জানো না, কোথায় হয়ে গেছে ওটা দেখাও যায় না। ওটার পর যে পানি, ওই পানিটা শুকায় গেলে কি আর বলা যায় নাকি? একটু বন্ধ থাকে, দাঁড়ায় তুমি ওই যায় নামাজের বন্ধ, তোমার নাকি নাম আসতে পারে, ওই নামাজ পড়ছো, নামাজ পড়ে নাই। তোমার কালবের ভিতরে অপবিত্রতা, জাহেরা লেবাসের ভিতরে, কাপড়ের ভিতরে মন থাকছে, এটা বুঝলাম, কিন্তু কালবের ভিতরে যে অপবিত্রতা এটা আছে ভিতরে। আবার নবীজি বলেন যে তোমার কালবকে অপবিত্র করে কিসে কিসে, এটা বুঝতে হবে। এটা হচ্ছে পাপ, গুনাহ, গুনাহ তোমার কালবকে অপবিত্র করে। আরেকটা হচ্ছে শয়তান, শয়তান ওয়াসওয়াসা
তাহলে তারা দিতে পারে যে তোমার কালকে কাপড় ভিতরে করতে পারে আর এটা তো সরকার নিজে গিয়ে তোমার কালকে ভিতরে পারে ইন্না শয়তানের রাসিবুন আলা কালকে বাজে আইতা আলিয়া বাবা আইজা জাকারাল্লাহ খানাসা ওয়াইজা নাফালা ওয়াসাসা এগুলো